হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম অনেক দিন বাদে একটা নতুন ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে ভিডিওটা, এটা অন্ধকার কিন্তু রাত্রিবেলা না বা সন্ধেবেলা না, এটা কিন্তু ভোরবেলা। তো আমরা এখানে চলে যাচ্ছিলাম 11 তারিখ অর্থাৎ 11ই আগস্ট। আমরা জয়রামবাটি কামারপুকুরের দিকে রওনা হচ্ছিলাম, আর ঠিক ভোরবেলাটায় এরকম বৃষ্টি হচ্ছিল। আর তখনই আমরা সেই ভোরবেলা বৃষ্টির মধ্যে দিয়ে আমরা টোটো করে যাচ্ছিলাম, আর ঠিক এরকম অন্ধকার ছিল। তখন প্রায় ভোর 5টা বাজে, আর চারিদিকটা ঠিক এরকম অন্ধকার ছিল। তারপর আস্তে আস্তে একটু আলো ফুটলো, কিন্তু মেঘের জন্য আর বৃষ্টির জন্য কিন্তু পরিষ্কার হতে একটু সময় লেগেছিল। তারপর আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। এখানে এসে আমরা ওয়েট করছিলাম বাসের জন্য, কখন আমাদের বাসটা আসবে। টাইম ছিল 6:45। তো অবশেষে বাসটা আমাদের এলো। আসার পরে প্রচণ্ড বৃষ্টিতে বাসে উঠলাম, এবং বাস ছেড়ে দেওয়ার পরে সোজা দক্ষিণেশ্বর ব্রিজ দিয়ে চলে গেলাম, এবং দক্ষিণেশ্বর মা করুণাময়ীকে প্রণাম জানিয়ে গঙ্গার পাশ দিয়ে, গঙ্গার ওপর দিয়ে আমরা চলে গেলাম। ভীষণ ভাল লাগছিল সকালবেলাটা এইরকম গঙ্গা দর্শন করে, তারপর দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বর করুণাময়ী মাকে প্রণাম জানিয়ে এরকম সকালবেলা যেতে খুব ভাল লাগছিল। চারিদিকটা একটু বৃষ্টি হচ্ছিল, মেঘ পড়েছিল, কিন্তু পরিবেশটা ছিল খুব ভালো। আর এরকমভাবেই আমরা আস্তে আস্তে গন্তব্যের দিকে পৌঁছে গেলাম। তারপরে চলে এলাম আমরা কামারপুকুর চটিতে, যেটা হচ্ছে মেন জায়গা। প্রায় এসেই গেছি। তারপর আমরা নেমে গেলাম জয়রামবাটিতে অর্থাৎ বাঁকুড়াতে। নেমে যাওয়ার পথে আমরা মন্দিরে ঢোকার মুহূর্তে আমরা হাঁটতে শুরু করেছিলাম। তো অবশেষে আমাদের মাতৃমন্দিরের দিকে চলেই এলাম। আর মাতৃমন্দিরটা দেখে, গেটটা দেখে এত শান্তি লাগছিল যে বলার মতো নয়। গোটা একটা বছরের অপেক্ষা ছিল এই দিনটা। অবশেষে আসতে পারলাম। গোটা একটা বছরের অপেক্ষা, অনেক বাধা অতিক্রম করে আজকের এই দিনটাতে আসা। তারপরে আমি আর বোন একটু সেলফি তুলে নিয়েছিলাম নিজেদের মতো করে পৌঁছিয়ে। আর তারপরে আমাদের 1 মাস আগে বুক করে রাখা, অনলাইনে গেস্ট হাউস বুক করে রাখা, সেটা আমরা যাওয়ার সাথে সাথে অফিস রুম থেকে কিছু প্রসেসিং কমপ্লিট করেই আমরা গেস্ট হাউসের মধ্যে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এখানে গেস্ট হাউসের পথে আমার বাবা, আন্টি, মা সবাই মিলে, আম্মা সবাই মিলে আমরা গেস্ট হাউসের দিকে এগিয়ে যাচ্ছি। বোনও ছুটে চলে গেল। আর খুব ভালো গেস্ট হাউসটা। এটা ছিল মন্দিরের ভেতরটা, মানে আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়েই ভীষণ ভালো পরিবেশ, শান্ত স্নিগ্ধ। ওই সকালবেলায় এত শান্ত স্নিগ্ধ থাকে। তোমরা হয়তো কিছুটা জানো যারা বেলুড় মঠ গেছো, ঠিক সেরকমই। আর আমাদের গেস্ট হাউসের বাইরেটা ঠিক এরকম। তারপর আমরা গেস্ট হাউসের ভেতরে ঢুকে, রুমটার মতো ঢুকে নিজেদের মতো করে আমরা সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর খুব সুন্দর, খুব হল, মানে একদম বড় ঘরের মধ্যে একটা দিয়েছিল। আমরা চলে এলাম 12টার লাঞ্চ, ওখানে 12টার টাইম লাঞ্চে। এখানে চলে এলাম লাঞ্চ ঘরে, খাওয়া ঘরে চলে এলাম। খাওয়া ঘরে মায়ের একটা সুন্দর ছবি থাকে। খুব বড় একটা হল ঘরের মধ্যে এতগুলো মানুষ এখানে প্রত্যেক দিন প্রসাদ পায়। তো তারপরেই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম মন্দিরেরই গরুর একটা জায়গায়, গরুর গোয়ালে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, এত সুন্দর করে মেনটেন করে রাখে। তারপর দেখো কত মানুষ এখানে প্রত্যেক দিন প্রসাদ পায়। তো দেখতেই পাচ্ছ গরুগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাদের যে জায়গাটা, মাথার উপরে ওদের ফ্যানও চলছে, মানে একটুও নোংরা নেই। এত সুন্দরভাবে ওদেরকে পরিষ্কার করে রাখে এখানে লোকজন, এখানে দেখাশোনা করে। তো আমরা দেখভাবেই সকালটা আমাদের কেটে গেল। এটা ছিল 12 তারিখ সকালবেলা। আমরা একদম সকালবেলা স্নান টান করে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের দিকে তো একদম ভিডিও করা অ্যালাউ নয়, ফোন করা বা ছবি তোলাও অ্যালাউ নয়। সেই কারণে মন্দিরের আশেপাশে কোনো ছবি তুলতে পারি। তারপর আমরা চলে যাচ্ছিলাম একটা শিবের মন্দিরে, যেখানে গিয়ে আমরা ওখানে পুজো দিতাম। অর্থাৎ মায়ের বাগান বাড়ির দিকে আমরা চলে যাচ্ছিলাম অটো করে। তো সেখানে গিয়েই আমরা মন্দিরে শিবের মাথায়, যেহেতু সোমবার ছিল, শ্রাবণের শেষ সোমবার, তো জল ঢালার জন্য আমরা সবাই মিলে একটা অটো ভাড়া করে তো আমাদের নদ অর্থাৎ মায়ের বাগান বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ সেখানে গিয়ে এক বিভ্রাট, প্রচুর যাত্রী, অর্থাৎ সেটা লাস্ট সোমবার ছিল, শেষ সোমবার ছিল বলে প্রচুর জলযাত্রী ওখান থেকে জল তুলে তারা শিবের মাথায় জল ঢালার জন্য তারাও যাচ্ছে। তো আমরা তো এখানে এসে দেখি প্রচুর ভিড়, কারণ এটা প্রত্যেক বছর এরকম ভিড় থাকে না, ফাঁকাই থাকে। তো আমরা জানতাম হয়তো ফাঁকাই থাকবে, কিন্তু দেখছি শেষ সোমবার। তো জলযাত্রীরা এইভাবেই ওই মন্দিরটার দিকে তারাও এইভাবে যাচ্ছে, আর জল নিয়ে বাঁকে করে করে তারা শিবের মাথায় জল ঢালবে বলে এইভাবে হেঁটে চলেছে।
তো এটা আমাদের নতুন অভিজ্ঞতা, ভীষণ ভালো লাগছিল। দুই দিকে এরকম জলযাত্রী যাচ্ছে, তার মাঝখান দিয়ে আমরাও যাচ্ছিলাম। আর এই দেখো ছোট্ট ছোট্ট দুটো ক্ষুদে জলযাত্রী, কি মিষ্টি না দেখতে লাগছে, ওরাও বাঁক নিয়ে যাচ্ছে, কি ভাল লাগছিল দেখতে। তারপর আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে চলে গেলাম, আমি ভাই এখানে সবাই মিলে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর প্রচণ্ড ওখানে রোদ ছিল, আমাদের এদিকে ছিল বৃষ্টি আর ওদের ওদিকে ছিল প্রচণ্ড রোদ আর গরম। তো দেখো মন্দিরের ভেতরে ঢোকার আগের মুহূর্তটা, কি ভিড় এখানে, কি প্রচণ্ড ভিড়। আর এইভাবে দুই দিকে জলযাত্রীরা বাঁকে করে করে জল তুলে নিয়ে শিবের মাথায় ঢালবার জন্য হেঁটেই যাচ্ছে। তো এরা সবাই ওখানকার গ্রামেরই লোক, ভীষণ ভালো। তো আস্তে আস্তে আমরাও পায়ে পা মিলিয়ে তাদের সাথে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটা দেখো ঠিক এই রকম একটা লাইন পড়েছিল, তারা সবাই জল তুলছে। এখানে একটা আমোদর নদ আছে যেটা গঙ্গার সাথে মিলিত, সেখান থেকে জল তুলছে। তারা সবাই জল নিয়ে বাঁকে করে করে শিবের মাথায় ঢালবে বলে তারা এইভাবে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটা হচ্ছে মায়ের বাগান বাড়ি। মায়ের বাগান বাড়িটা খুব সুন্দর, প্রচুর ফুল গাছ এগুলো দিয়ে তৈরি করা, পুরো ঝুলনের মতো দেখে মনে হবে। তো আমরা চেয়েছিলাম মায়ের বাগান বাড়িতে যে শিব ঠাকুরটা আছে সেখানেই জল ঢেলতে, কিন্তু অবশেষে সেটা পারলাম না। এই যে শিব মন্দিরটা সেটা বন্ধ ছিল। তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে ওয়েট করছি ফাঁকা হবে কখন। তো অবশেষে জানতে পারলাম এটা আজকের জন্য এই শিব মন্দিরটা আর খোলাই হবে না। তো দেখো তারপর আমরা মায়ের বাগান বাড়ির ভেতর দিকটা চলে এসেছিলাম, যেখানে জলযাত্রীরা ছিল তার থেকে একটু বেরিয়ে। তো ভেতর দিকটা আসার পরে এখানে আমরা নিজেদের মতো করে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর খুব ভালো লাগে এই জায়গাটা, মানে একদম পুরো ঝুলনের মতো লাগে, এত সুন্দর সবুজ গাছপালা, এত সুন্দর ফুলের মধ্যে। তো আমরা একটু নিজেদের ছবি তুলে নিচ্ছিলাম। তো দেখো এর ভেতরটা কি সুন্দর। আর এখানে এই যে এই গ্রিল দেওয়া জায়গাটার ভেতরে এখানে ঠাকুর মায়ের ছোটোবেলাকার, মানে মায়ের ছোটোবেলাকার, যেহেতু এটা জয়রামবাটি মায়ের বাড়ি, মায়ের ছোট থেকে যা যা এখানে স্মৃতি সমস্ত কিছু এখানে নেম প্লেটের মধ্যে করে রাখা রয়েছে, সযত্নে গচ্ছিত রাখা রয়েছে। তার নিচে নিচে তার সেই সব বর্ণনাগুলো দেওয়া রয়েছে। আমি সেই বর্ণনাগুলোই তুলছিলাম। কতটা ভিডিওতে আসছিল আমি ঠিক, মানে কতটা ভিডিওতে আসতে পারছে সেটা আমি জানি না, তবে আমি যতটা পেরেছি চেষ্টা করছি দেখানোর, যতটা পেরেছি। কিন্তু লেখাগুলো হয়তো সবটা আসছে না, তবে আমি যতটা তুলে ধরার আমি ভিডিওটা করতে পেরেছি। তো এখানে প্রচুর মায়ের সমস্ত কিছু ছবি দিয়ে দিয়ে নিচে তার বর্ণনাগুলো দেওয়া রয়েছে, ভীষণ ভাল লাগে। তবে গেটের ভেতরে গেলে হয়তো, ভেতরটা ঢুকতে পারলে হয়তো আরও পরিষ্কার করে তোমাদের দেখাতে পারতাম, যেহেতু গ্রিলের বাইরে থেকে দেখাতে হচ্ছে সেজন্য বারবার গ্রিলটা আসছিল। আর এখানে ভেতরটাতে যাওয়া মানা আছে, সেই জন্য আমরা ভেতরটায় ঢুকতে পারিনি। তো এখানে মায়ের সমস্ত ছবি দিয়ে যা যা হয়েছে, মা যা যা করেছে ছোট থেকে, যত স্মৃতি, যত মুহূর্ত, যত ভালো কিছু, সমস্ত কিছু দিয়ে এখানে মায়ের ছবি দিয়ে নিচে লেখা রয়েছে। লেখাগুলো এখানে রয়েছে, তবে লেখাগুলো দূর থেকে সত্যিই স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু ছবিগুলো একটু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এইভাবেই একটা মিউজিয়াম ঘরের মধ্যে এরকম খোদাই করে করে সব কিছু রাখা রয়েছে। মায়ের সমস্ত কিছু, মায়ের বিবাহ, মায়ের ভাই বোনেদের সাথে কিভাবে সময় কাটিয়েছে মা এই বাঁকুড়াতে জয়রামবাটিতে, মা ছোট থেকে কিভাবে বড় হয়েছে, কিভাবে দিন কাটিয়েছে, সমস্ত কিছু, রামকৃষ্ণের সাথে বিবাহ, সমস্ত কিছু এখানে খোদাই করে করে রাখা রয়েছে। ভীষণ ভাল লাগছিল দেখতে এখানে খোদাইগুলো। আর তার সাথে তো নিচে লেখাগুলো রয়েছে, তবে লেখাগুলো দেখছি ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না, যেহেতু আমরা বাইরে থেকে আমরা ভিডিওটা নিয়েছিলাম।
তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এসে পুরো বাগানটা দেখো, এত সুন্দর একটা সবুজ জায়গা, মানে চারিদিকটা পুরো সবুজ। এর আগে একবার আমি ভিডিও করেছিলাম, তখনও হয়তো তোমরা দেখতে পেয়েছো মায়ের বাগান বাড়িটা, ভীষণ সুন্দর চারিদিকটা। আর এখানে চলে যাচ্ছে মায়ের বাগান বাড়ি পেছনে চাষের জমি, যেখানে এখানে চাষবাস করা হয়। যে গেটটা রয়েছে, গেটটার পেছনেই হচ্ছে চাষের জমি। দেখো এখানে কত জবা ফুল, ভীষণ ভীষণ ফুলের সুন্দর সুন্দর গাছ রয়েছে, মানে দেখে মানে চোখটা জাস্ট জুড়িয়ে যাবে, আর তেমনই শান্তশিষ্ট জায়গা। তো এখানে মায়ের দেখো, এখানে যত চাষবাস হয়, যে আমরা মায়ের বাড়িতে এসে যে প্রসাদ খাই, যে ভাত, সমস্ত কিছু এখান থেকেই চাষটা হয়। এটা হচ্ছে মায়ের চাষের জমি, মায়ের চাষের জায়গা। এখানেও মহারাজরা দেখাশোনা করেন, যারা যে দায়িত্বে আছে সেই দায়িত্ব অনুযায়ী তারা দেখাশোনা করেন। বিঘে বিঘে জমি, এখানে শুধু ধান, আলু, পটল, বিভিন্ন সবজি, ধান টান সারা বছর এখানে চাষ হয়। তো আমরা এই জায়গাটাতে দিয়েই যাচ্ছিলাম, যাতে মায়ের চাষের জমিটা আমরা দেখতে পাই। তো ভীষণ ভালো লাগছিল। তো অবশেষে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে চলে এলাম ভোলে বাবার কাছে জল ঢালতে। শেষ সোমবার আর জল ঢালবো না হয়, এক জায়গায় গিয়ে তো পেলাম না, তারপর চলে এলাম অন্য আরেকটা পাশেই মন্দিরের এখানে চলে এলাম ভোলে বাবার কাছে জল ঢালতে। আর এখানেই ছিল সিংহবাহিনী মন্দির, যেখানে এটা হচ্ছে সিংহবাহিনী মন্দির, একদম মায়ের জয়রামবাটি মন্দিরের একদমই পাশে সিংহবাহিনী মন্দির। মন্দিরটা খুব সুন্দর, যেখানে মা সিংহবাহিনী, মা মহামায়া, মা চণ্ডী আর মা মনসা এখানে রয়েছেন। ভীষণ ভালো। তো তার পাশেই ছিল এই শিব ঠাকুর। তো আমরা যেহেতু শেষ সোমবার ছিল, আমি জল ঢেলে নিয়েছিলাম। তারপরে এখানে চলে এলাম মন্দিরের মধ্যে খাওয়া ঘরে। খাওয়া ঘরে ঠিক টাইম মতো চলে আসতে হয়, না হলে কিন্তু ওরা পরে আর ঢুকতে দেয় না। তো তারপরে এত মানুষ, সেই দিন সোমবার দিন এত এত মানুষ আজকে খেতে, মানে আজকে প্রসাদের জন্য এসেছে। তো দেখো প্রচুর মানুষ, আজকে প্রায় 100-র মোটামুটি কাছাকাছি ছিল মানুষ। তো তারপরেও ছিল তারপরে আমরা যারা গেস্ট হাউসের মানুষজন ছিলাম, তো বাইরের মানুষ সব মিলিয়ে ছিল। তো এখানে আমি খাওয়ার পরে একটু নিজের মতো করে সেলফি তুলে নিয়েছিলাম। ছিল আমাদের রাত্রিবেলার ভিডিও, যেখানে আমরা ঠিক 9টা বাজলে ওখানে খাওয়ার টাইম হয়, আর আমরা খাওয়া ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যেহেতু মন্দিরের মধ্যে আমাদের ভিডিও করতে দেয় না, সেজন্য আমি মন্দিরের কিছুই দেখাতে পারলাম না। তো এটা সকালবেলা যেখানে সিংহবাহিনী মন্দিরে গিয়েছিলাম, সেখানে আমরা সবাই একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে এই যে আমাদের গেস্ট হাউসটা কি সুন্দর, তাই একটা সুন্দর একটা ছবি তুলে রাখলাম। আর গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আমার এই ফটোটা বোন তুলে দিয়েছিল। তারপর আমরা একটু মায়ের পুকুর ঘাট, অর্থাৎ মন্দিরের ভেতরেই মায়ের পুকুর ঘাটের পাড়ে বসে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। আর খাওয়া ঘরে আমি আর বোন। ছোট্ট থেকে প্রত্যেক বছরই এই জায়গাটায় আসা খুব ভালো লাগে, তাই আবারও কিছু গোটা একটা ভিডিওর মধ্যে ছোট ছোট কিছু স্মৃতিযুক্ত ছবি রেখে দেওয়া। আশা রাখছি সামনের বছর আবারও আসতে পারবো সবাইকে নিয়ে এইভাবেই। তো যখন সকালবেলা আমি সিংহবাহিনী মন্দিরে গিয়েছিলাম, নমস্কার করছিলাম, বোন কখন দূর থেকে এই ছবিটা তুলেছিল, তো ভালোই লাগছিল, সেই জন্যই আমি ভিডিওতে অ্যাড করলাম। আর রাত্রিবেলা আমার একটা ছবি বোন তুলে দিয়েছিল। এটা ছিল পরের দিন সকালবেলা, অর্থাৎ 13 তারিখ। আমরা জয়রামবাটি থেকে বেরিয়ে কামারপুকুরের দিকে যাওয়ার রাস্তায়। তো সেখানে আমরা টোটোতে রয়েছি, একটা অটো আর একটা টোটো বুক করা হয়েছিল, তো এতগুলো মানুষের জন্য। তো জয়রামবাটি থেকে কামারপুকুরের ডিস্টেন্স খুব একটা বেশি না, জয়রামবাটিটা বাঁকুড়া জেলা আর কামারপুকুরটা হচ্ছে হুগলি জেলায়। তো সেখান থেকে আমরা একটা মানে টোটোর মতো যাওয়ার ডিস্টেন্সেই আমরা ছিলাম। তো সেখানে চলে এলাম আমরা কামারপুকুর, সকালবেলাতে চলে এলাম জয়রামবাটি মায়ের কাছ থেকে ঘুরে আজকে চলে এলাম 13 তারিখ সকালবেলা আমরা কামারপুকুরের পথে। তো এটা কামারপুকুর রামকৃষ্ণ মঠে ঢোকার রাস্তাটা, চারিদিকে দুপাশে দোকান, আর এরকমভাবে নিরিবিলি শান্ত জায়গার মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম। তখন প্রায় সকাল 9টা, কারণ আমরা 9টার মধ্যে না এলে এখানে অফিস খুলবে, তারপর কিছু প্রসেসিংয়ের ব্যাপার থাকে, সেজন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে ব্রেকফাস্ট করেই চলে এসেছি। তো এটা হচ্ছে ঠাকুরের বাড়ি, ঠাকুরের মন্দিরে আমরা মায়ের বাড়ি ছিলাম দুদিন, আর এবার চলে এলাম আমরা ঠাকুর বাড়ি অর্থাৎ রামকৃষ্ণ মঠে। তো দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে সব লাগেজ নামাচ্ছি, আর রামকৃষ্ণ মঠের ঠিক সামনেটা খুব শান্তি লাগছে দেখে। তারপরে দেখো সেই দিনটা কি বৃষ্টি হয়েছে, হঠাৎ করে এরকম বৃষ্টি এসছে, খুব গরমও ছিল যদিও, আর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। আর আমাদের গেস্ট হাউস, ওখানেও আমাদের গেস্ট হাউস বুক করা ছিল অনলাইনে, তো ওখানে গেস্ট হাউস বুক বারান্দা থেকে আমি বৃষ্টিটা এইভাবে তুলছিলাম। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। আর এইরকম দেখো কামারপুকুরের গেস্ট হাউসগুলো ঠিক এরকম সুন্দর।
পুরো পরিবেশটাই ঠান্ডা করে দিয়েছিল বৃষ্টির জন্য। খুব গরম ছিল। আর এই ছিল আমাদের গেস্ট হাউস। কি মিষ্টি, কি সুন্দর দেখতে, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর ছিল আমার 14 তারিখ সকালবেলা, যেখানে আমার বুধবার ছিল, আর আমার গনু দাদা পুজোটা দিয়ে নিয়েছিলাম। তারপর ওখানে কিছু মন্দির দর্শনের জন্য বেরিয়েছিলাম, আশেপাশে কিছু মন্দির ছিল সেখানে বেরিয়েছিলাম। আর এই যে মায়ের একখানি ছবি তুলে দিয়েছিলাম, সেটাও ভিডিওতে আমি অ্যাড করেছি। তো তারপরে চলে এলাম রামকৃষ্ণ ঠাকুরের পাঠশালা, যেখানে ঠাকুর যে পাঠশালায় পড়তো সেই পাঠশালাতে চলে এলাম। আর এখানে দেখো কি সুন্দর স্ট্যাচু করা রয়েছে। এখানে এই যে মাঝখানে রামকৃষ্ণ ঠাকুর, আর তার পাঠশালায় যে শিক্ষা দিতেন সে রয়েছেন, আর তার আশেপাশে সঙ্গী সাথীরা। তো এখানে আরেকটা মন্দিরে চলে এলাম। মন্দিরের বাইরে এসে আমরা একটু সকালবেলা, অর্থাৎ 14 তারিখ সকালবেলা আমরা একটা ফটো তুলে নিয়েছিলাম। আর এখানে আরেকটা পাশেই মন্দির, এখানে রামকৃষ্ণকে ধনী কামানি নিয়ে রেখেছে। আর এই যে আমাদের মহারাজ, পূজারী মহারাজ রামকৃষ্ণ মঠের, ভীষণ ভালো। তো তারখানি ছবি আমি আমার ভিডিওতে রেখে দিলাম। আর এই যে যুগী শিব মন্দির, যুগী শিব মন্দিরের শিব, যেখানে আমি জল ঢেলে নিয়েছিলাম। খুব জাগ্রত শিব মন্দির রামকৃষ্ণ মঠের মধ্যে। ওনাকে একটা সুন্দর সাজ করিয়েছিল, আর সেটাই আমার ভিডিওতে রয়ে গেল। ছিল রামকৃষ্ণ মঠের ভেতরটা আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, যে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে খুব সুন্দর লাগছিল মঠের চারপাশটা, এরকম শান্ত স্নিগ্ধ, তাই আমি একটু ভিডিও নিয়ে রেখেছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম রাত্রিবেলা 9টার সময় খাওয়া ঘরের দিকে। এটা ছিল 15 তারিখ সকালবেলা, যেদিন আমাদের ছিল বাড়ি ফেরার পালা। তো মন খারাপের সাথেই আমরা ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। তো এই কদিন আমরা সত্যি খুব ভালোভাবে কাটালাম ঠাকুরের জায়গায়, ঠাকুরের স্থানে। তো আবারও একটা বছরের অপেক্ষা, আর আমরা এইভাবেই ব্যাগ গুছিয়ে সোজা চলে গেলাম যাত্রী প্রতীক্ষালয়, অর্থাৎ বাসের জন্য। আমরা এখানে ওয়েট করছিলাম। আমাদের দুপুর 3:30-এ বাস ছিল। আমরা মন্দিরে প্রসাদ পেয়েই তারপর আমরা বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো অবশেষে আমাদের বাস চলে এলো, আর আমরা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে আজকে বাড়ি ফেরার পালা। সত্যিই দিনগুলো যেন কিভাবে কেটে গেল। এই বাসটা বারাসাত থেকে 6:45-এ ছাড়ে ভোরবেলা, আর ফেরার সময় 3:30-এ টাইম। ডাইরেক্ট বারাসাত থেকে বিষ্ণুপুরের বাস, এটা অনলাইনেই বুক করা যায় যাওয়ার জন্য। তো আমরা এখানে অনলাইনেই বাসটা বুক করে নিয়েছিলাম, সিটগুলো এজন্য পেয়ে গেছি। বাসটা ফেরার সময় খুব ফাঁকা ছিল। তো এখানে আমি, আন্টি, ভাই সবাই মিলে রয়েছি। আর এখানে পেছনে আম্মা, ভাই, মা, বোন, বাবা রয়েছে ওইদিকে। তো এই যে দামোদর নদ পেরিয়ে আমরা চলে এলাম আমাদের বাড়ির রাস্তার দিকে। তো হাইওয়েটা খুব সুন্দর লাগছিল। আসার দিন আমি এই হাইওয়ে ভিডিওটা নিতে পারিনি, কারণ তখন আমি সারা রাস্তা প্রায় ঘুমাতেই এসেছি। ডানকুনি পেরোনোর পর থেকেই আমি ঘুমাতেই চলে এসেছি। তো এই রাস্তাটা আমার ঠিকভাবে দেখা হয়নি। তারপরেই আমরা এখান থেকে চাপাডাঙ্গা ক্রস করে তারকেশ্বর পেরিয়ে আমরা বাড়ির পথে একটু একটু করে এগিয়ে গেলাম। এখানে দামোদরের পরে আরেকটাও নদী রয়েছে, এটার ঠিক নামটা আমি জানি না। আসার পথেই পড়লো, বেশ সুন্দর বড় চওড়া একটা নদী, বেশ ভালো লাগছিল চারপাশটা। বিকালবেলা বেশ সুন্দর লাগছিল, সেই জন্য আমরা যে রাস্তা দিয়ে গেলাম সেই রাস্তা দিয়েই আবার ফেরার পালা। তো এবারে আমরা চলে এলাম সোজা আবারও সেই একই রাস্তা, দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে মা গঙ্গাকে প্রণাম করে আমরা বাড়ি ফেরার পালা। আবারও একটা বছরের অপেক্ষায় সুন্দরভাবে যেন আবারও আমরা সবাই মিলে একসাথে সবাইকে নিয়ে ঠাকুর আর মায়ের কাছে যেতে পারি। তো এখানে বেশ ভালো লাগছিল, পাশ দিয়ে ট্রেনও যাচ্ছে। আর এখানে আমরা শেষবারের মতো দক্ষিণেশ্বরের মাকে প্রণাম জানিয়ে বাড়ি ফেরার পথে চলে এলাম। তো আবারও যেন আমাদের একটা বছরের অপেক্ষায় ঠাকুর আর মায়ের কাছে এভাবেই যেন বছর বছর যেতে পারি। তো তোমরাও সকলে খুব ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো।